পদগুলো লিখে নেব। প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান সমান তৃতীয় পদ বাই চতুর্থ পদ। এবারে দেখো কোনাকুনি গুণ। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা সমানুপাতের অঙ্ক শিখব। এর আগে আমরা অনুপাত কাকে বলে, অনুপাত কত প্রকার এবং কি কি শিখে গেছি। তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পারো, একদম সহজে শিখে যাবে। আজকে আমরা সমানুপাত কাকে বলে সেটাই শিখব। তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা সমানুপাতের অঙ্ক শিখব। তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা দেখো, আমি আগে থেকে অঙ্ক লিখে রেখেছি। এই সমানুপাতে 4টি পদ থাকে। দেখো, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এবং চতুর্থ পদ। আমরা অনুপাতের ক্ষেত্রে দুটো পদ পেয়েছিলাম, পূর্বপদ এবং উত্তর পদ, কিন্তু সমানুপাতের ক্ষেত্রে আমরা 4টি পদ পাবো। এই দুটোকে সমান করাই হলো সমানুপাত। দেখো, আমি দুটো নিয়মে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এটাকে প্রথম পদ, এটাকে দ্বিতীয় পদ, এটাকে তৃতীয় এবং এটাকে চতুর্থ পদ ধরি। ঠিক আছে, তাহলে আমরা লিখি, দেখো, প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ হয় আর দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদ গুণ হয়, দিয়ে যদি সমান হয় তাহলে সেটা সমানুপাতে। ঠিক আছে, তাহলে এখানে প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান সমান, তাহলে প্রথম পদ কত? 5 আর চতুর্থ পদ 8 সমান সমান ৫০ × ৪০ পেলাম। ঠিক আছে, এবার দেখো, দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ সমান সমান, দ্বিতীয় পদ 10 আর তৃতীয় পদ 4, তাহলে 10 গুণিত 4 সমান সমান 4 × 10 = 40। দেখো, এখানেও 40 হলো, এখানেও 40 হলো, তাহলে আমরা কি পেলাম? এটা কিন্তু সমানুপাতে আছে, কারণ এটাও যা এটাও তাই। ঠিক আছে, তাহলে আমরা সমানুপাতটা কিভাবে লিখবো? দেখো, আমরা লিখবো 5:8। সমানুপাতের চিহ্ন হলো এইরকম, দুটো অনুপাত পাশাপাশি দিলে এটা সমানুপাত হয়। ঠিক আছে, 4:8, তাহলে 5:8 সমানুপাত 4:8। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারলে। আবার দেখো, এটা আমরা করলাম কি, প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান সমান 5 × 8 সমান সমান 40। আবার দেখো, দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ সমান সমান 10 × 4 সমান সমান 40। ঠিক আছে, দেখো, আমরা এভাবেও করতে পারি। প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। তাহলে প্রথম পদ কি আছে? 5 বসিয়ে দিলাম, গুণিত চতুর্থ পদ কি আছে? 8 সমান সমান দ্বিতীয় পদ কি আছে? 10 গুণিত তৃতীয় পদ কি আছে? 4। তাহলে কি হলো? সমান সমান 50 × 40 সমান সমান 4 × 10 = 40। তাহলে 40 সমান সমান 40, এটা হলো সমানুপাত। বোঝা গেল? তাহলে আমরা যেভাবে লিখলাম এটা এইভাবে লিখে দিলে হয়ে গেল। 5:8 সমানুপাত 4:8। বোঝা গেল? এটাই হলো সমানুপাতের একটি নিয়ম। এবার আমরা 2 নম্বর নিয়মটা দেখি। দেখো, 2 নম্বর নিয়মে এরকম হবে। আমরা তো বলে দিয়েছি এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। ঠিক আছে, তাহলে আমরা লিখব প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান সমান তৃতীয় পদ বাই চতুর্থ পদ। ঠিক আছে, প্রথম পদ বা দ্বিতীয় পদ সমান সমান তৃতীয় পদ বাই চতুর্থ পদ, এটা আমরা লিখলাম। এবারে আমরা যা মান আছে বসিয়ে দিই। প্রথম পদ কত? 4, দ্বিতীয় পদ 6 সমান সমান তৃতীয় পদ 8
চতুর্থ পদ 12। এবারে আমরা কি করব, কোনাকুনি গুণ করব। দেখো 4 গুণিত 12 সমান সমান 6 গুণিত 8, যদি সমান হয় তবে এটা সমানুপাতি হবে। তাহলে 4 গুণিত 12 লিখে দিই, 4 গুণিত 12 সমান সমান 6, 8 গুণিত 6, তাহলে সমান সমান 4 12 48 সমান সমান 6 8 48। দেখো এটাও মিলে গেল, তাহলে 48 সমান সমান 48, তাহলে এটা কি হলো, এটা হলো সমানুপাত। তাহলে লিখব 4:6 সমানুপাত 8:12। বুঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারলে। প্রথমে আমরা পদগুলো লিখে নেব, প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান সমান তৃতীয় পদ বাই চতুর্থ পদ। এবারে দেখো কোনাকুনি গুণ, এবার মানগুলো আমরা বসিয়ে নিলাম, 4/6, 8/12। এবার কোনাকুনি গুণ করলাম, 4 12, 4 গুণিত 12 আর 8 গুণিত 6। এবারে আমরা গুণ করে দেখলাম যে দুটো সমান হয়ে যাচ্ছে, তাহলে এটা হলো কি সমানুপাত। তাহলে আমরা লিখে দেব 4:6 সমানুপাত 8:12, আর সমানুপাতের চিহ্নটা দুটো ইস্টু হবে। বোঝা গেল? তো বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেলে কিভাবে সমানুপাতের অঙ্ক করতে হয়। এরপরে আমরা আরো সমানুপাতের অঙ্ক শিখবো। আজকে আমরা শুধুমাত্র সমানুপাত কিভাবে নির্ণয় করতে হয় শিখলাম। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।